হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা যারা ফাইবার মার্কেটে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছেন তাদের জন্য, কারণ আমি আপনাদেরকে দেখাবো ক্যানভাতে কিভাবে খুব সুন্দরভাবে আপনারা একটা গিগ ভিডিও তৈরি করতে পারবেন। আমরা যারা ফাইবারে কাজ করে থাকি আমরা জানি ইমেজ থেকে ফাইবারে গিগ ভিডিও পাবলিশ করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা ফাইবার আপনাকে রিকমেন্ড করে, কারণ 40% এঙ্গেজমেন্ট বেশি থাকে যদি আপনি গিগ ইমেজের পাশাপাশি ভিডিওটা পাবলিশ করতে পারেন। সো ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো, আপনারা যা সুন্দরভাবে টিউটোরিয়ালটা দেখবেন এবং স্টেপ বাই স্টেপ আপনার কাজটা করে গিগের ভিডিওটা আপনারা পাবলিশ করবেন। অলরাইট, ক্যানভাতে আসার পর আমাদের কাজটা করবো, আমরা এই যে টপ সেকশনে দেখতে পারবো এখানে ভিডিও, অ্যান্ড ভিডিওতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ভিডিও, ফেসবুক ভিডিও, ভিডিও মেসেজ, মোবাইল ভিডিও, ইউটিউব ভিডিও। সো আমরা এই ভিডিওটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো একটা সুন্দর একটা ড্যাশবোর্ড চলে আসবে, বাম পাশে কিছু আমাদের টেমপ্লেট চলে আসবে। আমরা চাইলে সেই টেমপ্লেট ব্যবহার করতে পারি, অথবা আমরা নিজেদের মতো করে আমরা কিন্তু বিভিন্ন টেমপ্লেট এনে এখানে কাজ করতে পারি। আর আপনারা যারা ক্যানভাতে ফার্স্ট টাইম কাজ করবেন, সো আপনাদের জন্য আমি জাস্ট একটু এই ড্যাশবোর্ডটা সম্পর্কে একটু আলোচনা করব। সো এই পার্টটা হচ্ছে আমাদের মেইন পার্ট, আমাদের সব কিছু কাজ আমরা এখানে করব। আর নিচে যে সেকশনগুলো দেখতে পাচ্ছি প্লাস, অর্থাৎ এটা হচ্ছে একটা পেজ, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট পেজ। আমরা চাইলে অ্যানাদার একটা পেজ ক্রিয়েট করতে পারি, এই যে এটা পেজ নাম্বার 2। আর প্রত্যেকটার কিন্তু একটা সেকেন্ড আছে, অর্থাৎ কত সেকেন্ড এটা চলবে। তো এটা হচ্ছে 5 সেকেন্ড, এটা 5 সেকেন্ড। আর এটা হচ্ছে প্লে বাটন, অর্থাৎ এটা প্লে করলে এটা প্লে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো উপরের দিকে এটা হচ্ছে টোটাল 10 সেকেন্ডস, অর্থাৎ দুইটা পেজ মিলে হচ্ছে 10 সেকেন্ডস। ওকে, সো আমরা চাইলে কিন্তু এই সেকেন্ডসগুলো কমাতে পারি। সো ওইটা আমরা মেইন পার্টে দেখবো। আর আমরা এখানে নাম দিতে পারবো। সো আমাদের যে গিগের টাইটেল থাকবে আমরা সেই নামটা এখানে কিন্তু দিয়ে দেবো। তো আমি জাস্ট ডাটা এন্ট্রিটা লিখে এখানে, সো আমি জাস্ট এখানে লিখেছি ডাটা এন্ট্রি। আপনাদের যে গিগের টাইটেল থাকবে আপনারা অবশ্যই সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। আর বাম পাশে যে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেটস কিন্তু আছে। আমরা যদি একটা ক্লিক করি তাহলে সম্পূর্ণটা এখানে চলে আসবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লেখা আছে, ইন্ট্রো, বার্থডে, থ্যাংক ইউ, নিউজ, অর্থাৎ কোন ক্যাটাগরির ভিডিও আপনি চাচ্ছেন। ওকে, সো আমাদের আসলে বার্থডে তারপরে থ্যাংক ইউ এই ধরনের ভিডিও দরকার নেই। তো এরপরে হচ্ছে আমাদের এলিমেন্টস মানে আপনারা বুঝতে পারছেন, এখানে বিভিন্ন ধরনের আমাদের স্ট্রাকচার বা শেপসগুলো থাকে। আমরা বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করতে পারি। আমরা এখানে কিন্তু লাইন শেপস দেখতে পাচ্ছি, গ্রাফিক্স দেখতে পাচ্ছি। আমরা চাইলে চার্টস ব্যবহার করতে পারি, টেবিল ব্যবহার করতে পারি, বিভিন্ন ফ্রেম ব্যবহার করতে পারি। ওকে, আপলোড হচ্ছে আমরা যে কোনো জিনিস আমরা আপলোড করতে পারি, আমরা অডিও ভিডিও এখানে আপলোড করতে পারি। ওকে, তারপরে আছে আমাদের টেক্সট, অর্থাৎ আমরা ক্লিক করলে সেই টেক্সট নিয়ে কাজ করতে পারবো। এরপর আছে অডিও, তারপর আছে ব্যাকগ্রাউন্ড, এরপর আছে চার্টস, এবং মোরে যদি ক্লিক করি এখানে আরও অনেক কিছু এখানে চলে আসবে। ওকে, সো আমরা সরাসরি টেমপ্লেটসে যাই, কারণ আমরা সহজভাবে কাজটা করতে চাচ্ছি, একটু জটিলভাবে না। আর ক্যানভা নিয়ে যদি আপনারা আরও ডিটেলসে যদি ভিডিও চান তাহলে সেক্ষেত্রে কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব পুরোপুরি ক্যানভার উপর একটা সিরিজ দেওয়ার জন্য, কারণ ক্যানভাতেও কিন্তু ফাইবারে প্রচুর পরিমাণে কাজ আছে এবং অনেক সেলার আছে তারা কিন্তু ভালোই ইনকাম করছে। সো ফার্স্ট টাইম আমরা নতুনভাবে ক্রিয়েট করব না, আমরা যে কোনো একটা টেমপ্লেট নিব, সেই টেমপ্লেটটাকে কাস্টমাইজ করব। সো ফার্স্ট টাইমে আপনাদের জন্য একটু জটিল হবে, দ্যাটস ওয়াই আমি টেমপ্লেট ব্যবহার করে দেখাবো কীভাবে আপনার টেমপ্লেট ব্যবহার করবেন। সো আমরা একটু দেখি আসলে এখান থেকে আমরা কোন টেমপ্লেটটা আমরা নিতে পারি। সো এখানে যে ফ্রি টেমপ্লেটসগুলো আছে আপনারা চাইলে সেই টেমপ্লেটসগুলো ব্যবহার করতে পারবেন, বাট যেগুলো প্রো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। সো আমার কাছে মনে হচ্ছে যে এইখানে একটা টেমপ্লেট আমি দেখতে পাচ্ছি, আমি একটা টেমপ্লেট কিন্তু চুজ করেছি। আমি এইটা ক্লিক করব, আমি এটা দেখি। সো এখানে টোটাল 2টা পেজ কিন্তু এখানে আছে। সো এখানে টোটাল 2টা পেজ আছে এবং কালার কম্বিনেশন সব কিছু অটোমেটিক কিন্তু আছে। জাস্ট আমি এখন যে কাজটা করব, অ্যাপ্লাই বোথ পেজেসই ক্লিক করব, অ্যান্ড অ্যাপ্লাই বোথ পেজেস ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন সব কিছু এখানে চলে আসছে। সো এটা হচ্ছে ফার্স্ট পেজ, আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পেজ, এইটা হচ্ছে সেকেন্ড পেজ। সো আমরা যদি এখন এটা প্লে করি, সো আমরা দুইভাবে প্লে করতে পারবো, আমরা চাইলে এখানে প্লে করতে পারবো অথবা এখান থেকে। সো আমরা ফার্স্ট এখানে প্লে করি, আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে ছবি, তারপর টেক্সট আসলো, তারপর সব কিছু চলে গেল এবং সেকেন্ড পেজে সুন্দরভাবে চলে আসছে। এইটাকে আমরা চাচ্ছি এখন কাস্টমাইজ করতে। এই পেজটা নিয়ে আমরা প্রথমে কাজ করব। ওকে, আমরা এখানে সব কিছু আমরা এখানে চেঞ্জ করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা একটা নিজেদের ইমেজ আমরা এখানে আনবো। ওকে, এই ইমেজটা প্রথমে আমাদেরকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা এই ডিলিটে ক্লিক করব, অ্যান্ড ডিলিট এলিমেন্টস, ইমেজটা চলে যাবে। এরপর আমরা চাচ্ছি যে ইমেজ আনতে, আমাদের ইমেজ। ওকে, তো আমাদের ইমেজটা তো আসলে এই ক্যানভাতে নাই, দ্যাটস আমাদেরকে আপলোড করতে হবে। সো অলরেডি আমার ইমেজটা এখানে আপলোড করা আছে, আমি জাস্ট ইমেজের উপরে ক্লিক করব আর ইমেজটা সরাসরি এখানে চলে আসবে। এরপর আমি ধরে এটা এখানে সেট করে দিব। অলরাইট, সো এরপর আমি যদি চাই তাহলে এই যে কালারটা আছে এই কালারটা আমি কিন্তু চেঞ্জ করতে পারি এখান থেকে। ওকে, আমি জাস্ট এই কালারের উপরে ক্লিক করলাম আর এখান থেকে আমি একটা অন্য কালার এখানে দিয়ে দিলাম। ওকে, সো আমি এই কালারটা চেঞ্জ করে আমি ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমরা যদি চাই এই ব্ল্যাক শেপটা আমরা চেঞ্জ করব তাহলে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। আমরা এটাকে ধরে যদি এইভাবে যদি আমরা সামনের দিকে মুভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার
অন্যরকম একটা শেপ এখানে চলে আসছে এবং এই ছবিটাকে মাঝ বরাবর রাখার পর আমি এটাকে হালকা একটু ছোট করে দিব। সো এরপর আমরা এই দুইটা জায়গা নিয়ে আমরা কাজ করব। এই অংশটাতে আমরা কি করতে পারি, তো এই অংশে আমাদের প্রোফাইলে যে নেমটা আছে, সাপোজ আমি যদি এই নামটা এখান থেকে কপি করি, আমি এই অংশটাতে এখানে দিয়ে দিব। আর নিচের যে টেক্সটটা ছিল ওই টেক্সটের জায়গায় কিন্তু আমরা ডাটা এন্ট্রি কথাটা লিখে দিতে পারি। সো এটাকে যদি চাই আমরা তাহলে বড় করে দিব। অলরেডি আমি এটা বড় করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড নিচে যে লেখাটা আছে এটা আমরা জাস্ট প্লাসে ক্লিক করব। আমার কাছে মনে হচ্ছে একটু অনেক নিচে চলে আসছে। সো আমরা জাস্ট কিবোর্ড থেকে আমরা এটা আস্তে আস্তে সামনের দিকে মুভ করব। এরপর আমরা এই টেক্সট নিয়ে কাজ করব। আমরা প্রথমে এই টেক্সটটা রিমুভ করব। রিমুভ করার পর সো আমি জাস্ট এখানে টেক্সটটা দিয়ে দিলাম এবং ওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। সো এটা আমরা একটু ছোট করে দিব। সো এটা একটা স্যাম্পল হিসেবে আপনাকে আমি দেখাচ্ছি। আপনি চাইলে আপনার নাম যেভাবে ছিল এবং আপনি সুন্দর করে টাইটেলটা এইভাবে দিতে পারবেন। সো সেক্ষেত্রে যদি আপনার বড় হয় অবশ্যই আপনাকে ফন্ট সাইজটা ছোট করতে হবে এবং আপনি চাইলে এটাকে দুইটা পার্ট করতে পারবেন। তো এটা অনেক বড় একটা সেন্টেন্স ছিল, আমি দুইটাকে আলাদা করে ফেললাম। আর এইটা কপি করার কারণটা হচ্ছে যে এটার একটা ফরম্যাট আছে, এটা একটা স্টাইল আছে, এই স্টাইলটা যেন থাকে। বাট আমার কাছে মনে হচ্ছে আমাদের সেকেন্ড পার্টটা আসলে আমার দরকার নেই। আমরা যে ফার্স্ট পার্টটা আমরা ক্রিয়েট করেছি এইটার পরবর্তী অংশগুলো আমরা সেমভাবে ক্রিয়েট করব। ওকে, সো এইটা আমরা এই পেজটা আসলে আমরা ডিলিট করে দিব। আমরা জাস্ট এই ডট ডটে ক্লিক করব অ্যান্ড ডিলিট পেজ। ওকে, অ্যান্ড আমরা চাচ্ছি এই পেজটাকে আবার ডুপ্লিকেট করতে। ওকে, সো আমরা জাস্ট আবার ডট ডটে ক্লিক করব অ্যান্ড ডুপ্লিকেট পেজ। ওকে, ভেরি সিম্পল। সো এরপরে আমরা চাইলে এই পেজটাতে আমরা নিয়ে আবার কাজ করতে পারবো। সো চাইলে আপনি এই পেজ থেকে আপনার ইমেজগুলো আপনি রিমুভ করে দিতে পারবেন। আমরা এটা সম্পূর্ণটা রিমুভ করে দিব, কারণ এই পেজে আমরা বিস্তারিত এখানে গিগ সম্পর্কে আমরা বলবো। সো আমরা চাইলে এখানে ফাইবারে একটা লোগো আমরা বসাতে পারি। সো অলরেডি আমার সব কিছু আপলোড করা আছে। সো আমি এখান থেকে একটা ফাইবারের লোগো এখান থেকে নিয়ে নিচ্ছি অ্যান্ড ফাইবার লোগোটা বসিয়েছি। বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগছে না। এটা কেন জানি না, কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। সো চাইলে আমরা গ্রিন দিতে পারি এখানে। অ্যান্ড এই টেক্সটগুলো অবশ্যই আমাদেরকে হোয়াইট করতে হবে। সো আমরা এটা হোয়াইট করে দিলাম, সেটাকে আমরা রিপ্লেস করে ফেলি এবং এক্সপিরিয়েন্সটাকে আমরা একটু এদিকে রাইটে নিয়ে যাব। অলরাইট, পারফেক্ট। সো এটাকে আমরা মিডিলে নিয়ে চলে আসবো। ওকে, এটাও আমরা সেই পজিশনে আনবো। তো আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট পেজের কালারটাও আমাদের চেঞ্জ করা উচিত। আমরা এই কালারটাও আমরা চেঞ্জ করে ফেলবো এবং এই টেক্সটগুলো আমরা সব কিছু হোয়াইট করে দিব। তো আমার কাছে মনে হচ্ছে এটা প্রিটি কুল। এটা মোটামুটি ঠিক আছে। সো আমরা এটা রাখতে পারি। ওকে, আমাদের দুটো পেজ কমপ্লিট। আমরা চাইলে এটাকে আমরা কিন্তু আবার ডুপ্লিকেট করতে পারি অ্যান্ড এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব। এর মধ্যে যে কি পয়েন্টগুলো থাকবে অবশ্যই সেই পয়েন্টগুলো কিন্তু আপনি আবার এখানে দিতে পারবেন। অলরাইট, সো এখন হচ্ছে 3 নম্বর পেজ নিয়ে কাজ করব। 3 নম্বর পেজে হচ্ছে আমাদের যে এক্সপার্টাইজ আছে আমরা চাইলে সেইগুলো কিন্তু দিতে পারি। সো সেই বিষয়গুলো আপনারা নিজেরা অ্যাড করবেন। সো আমি জাস্ট কিছু বিষয় এখান থেকে কপি করে আমি 3 নম্বরে আসলে অ্যাড করব। সো আপনার যখন স্কিলস এক্সপিরিয়েন্স বাড়বে তখন আপনি সুন্দর ভিডিও ক্রিয়েট করে আপলোড করতে পারবেন। সো টোটাল আমাদের কিন্তু এটা আসছে 20 সেকেন্ডস। ওকে, সো আমরা চাচ্ছি যে এই সব কিছুটা একটু রিডিউস করার জন্য 20 সেকেন্ডস, বাট আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা 5 সেকেন্ডস এটা একটু বেশি সময় নিচ্ছে। সো আমরা একটু আরও কম সময় এটা করতে চাচ্ছি এবং তার জন্য আমাদেরকে এইটাতে ক্লিক করতে হবে। এটা হচ্ছে এডিট টাইমিং অ্যান্ড এখানে আমরা কিন্তু কম বেশি করতে পারবো। তো আমি এটা কম করেছি, 4 সেকেন্ড করেছি। চাইলে আমি এটা 3.5 করতে পারি অ্যান্ড 3.5 আমি যদি প্রত্যেকটা 3.5 চাই তাহলে অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। তাহলে প্রত্যেকটা আপনারা দেখতে পাবেন 3.5 হয়ে গেছে। তো এরপর যদি আপনার কাছে মনে হয় যে টাইমটা একটু বাড়াবেন তাহলে আপনি আবার এখানে ক্লিক করবেন অ্যান্ড আপনি এটা আবার কিন্তু 4 করে দিতে পারবেন এবং প্রত্যেকটাতে আপনি অ্যাপ্লাই করে দিবেন, প্রত্যেকটা 4 হয়ে যাবে। সো ভিডিও পার্টটা কমপ্লিট। আমরা চাইলে এখন একটা অডিও মিউজিক আমরা অ্যাড করতে পারি অথবা আমাদের নিজের ভয়েস আমরা অ্যাড করতে পারি। আর এই অ্যাড করার জন্য অবশ্যই আমাদেরকে আপলোড করতে হবে। তো আমি দুইটা অডিও রেখেছি, আমি জাস্ট এই অডিওটা এখানে আপলোড করতে চাচ্ছি। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অডিও চলে আসছে। তো এই অডিওটা হচ্ছে টোটাল 2 মিনিট 29 সেকেন্ড। সো আমি এখন চাচ্ছি এই অডিওটা ব্যবহার করতে, তার জন্য অবশ্যই আমাকে ক্লিক করতে হবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। সো আমাদের অডিওটা এখানে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে অডিওটা আপনারা আসলে দিবেন কিনা, এটা আসলে সম্পূর্ণ আপনার ব্যাপার, অডিওটা আপনি দিবেন। সো আমার কাছে সাজেশন হচ্ছে টুংটাং ওই অডিও বাদ দিয়ে যদি পারেন তাহলে আপনার ভয়েসটা দিবেন, আর যদি না পারেন তাহলে কিছুই দরকার নেই, সিম্পল ভিডিওটা আপনি আপলোড করবেন, কোনো অডিও দরকার নেই, দ্যাটস ইট। তো আমাদের এই ভিডিওটা টোটাল 16 সেকেন্ডস, বাট আপনি চাইলে এটাকে 1 মিনিট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সেকেন্ডস বাড়াতে হবে এবং অনেকগুলো পেজ আপনাকে তৈরি করতে হবে। অলরাইট, আমাদের ভিডিওটা কমপ্লিট। আমরা এখন ভিডিওটা ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য আমরা শেয়ারে ক্লিক করব অ্যান্ড শেয়ারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড। তারপর এখানে অবশ্যই MP4 অ্যান্ড আমাদের সাজেস্টেড MP4 ভিডিও এই ফরম্যাটে ডাউনলোড করব। এছাড়া চাইলে আমরা PNG, JPG, PDF অনেক কিছুই করতে পারি। তো যেহেতু আমরা ভিডিও ডাউনলোড করব অবভিয়াসলি ভিডিও আমাদের সিলেক্ট করতে হবে
অ্যান্ড অল পেজেস, অবশ্যই অল পেজেস হতে হবে, অ্যান্ড ডাউনলোড। সো ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, সো আমরা একটু প্লে করে দেখি আসলে যে ফাইনালি আসলে আমাদের কেমন দেখাচ্ছে এটা। সো ডাউনলোড করার পর আমরা ফাইনালি একটু প্লে করে দেখি যে আসলে আমাদের ভিডিওটা কেমন দেখাচ্ছে। সো আই থিঙ্ক আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আমার মনে হয় আপনারা খুব সহজেই এই ধরনের গিগ ভিডিও পাবলিশ করতে পারবেন। আর ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফেসবুক পেজে ইনবক্স করতে ভুলবেন না। সো আজকের মতো এখানেই শেষ করছি। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।